নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের নিউ রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার বরের আবদারেই করা। তার জন্য দেখতেই পাচ্ছেন যে আমি 300 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বাড়িতে পাতা টক দই। তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি একটা পাত্রে, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবার যে 300 গ্রাম মাংস নিয়েছি সেটা এবার দইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি ম্যারিনেট করব বলে। আর এই মাংসের সাইজটা কিন্তু আপনারা পকোড়া বা চিলি চিকেনে যে সাইজ করে থাকেন সেই সাইজেরই করতে পারেন। দিয়ে এবার ভালোভাবে এটাকে ম্যারিনেট করে এটাকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেওয়া হবে। আর ততক্ষণ পালা একটা মশলা তৈরি করে নেওয়ার। এখানে 2 চামচ মতন শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, আর এদিকে ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিতে হয়, যেহেতু নেই তাই জন্য চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, অরিগ্যানো দেওয়া হয়েছে 1 চামচ, একটা দারচিনি দেওয়া হয়েছে, নর্মাল নুন সেটা আমরা 1 চামচ মতন দিয়েছি বড় চামচের, আর এদিকে যে বিট নুন হয় সেটা 1 চামচ দেওয়া হয়েছে, আমচুর পাউডার অথবা চাট মশলা সেটা এখানে 1 চামচ ভর্তি দেওয়া হয়েছে, আর এখানে 2 চামচ মতন গোলমরিচ দেওয়া হয়েছে। এবার এটাকে ফ্লেভারের জন্য থাকছে দারচিনি বলেছি দেওয়া হয়েছে, এটা আমি পরে নিয়ে করে নেব। দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করব। মশলাটা এবার গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি করে, গুঁড়ো করে। এই মশলাটা কিন্তু আমাদের অনেকটাই লাগবে খেপে। এবার একটা পাত্রে, যতক্ষণ মাংসটা রেস্টে রয়েছে তখন আরেকটা পাত্রে আমি নিয়ে নিলাম একটা ডিম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা বাটা, আর সঙ্গে দিয়ে দেবো 5 কোয়া মতন রসুন কুচিয়ে দিলাম। আর একটু যাতে ঝাল লাগে তার জন্য আমরা একটা লঙ্কা এখানে দিয়েছি স্ক্যাপারে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা পুরো স্টেপটা ফলো করতে পারবেন যে কিভাবে বানিয়েছিলাম। নইলে কিন্তু স্টেপটা আপনাদের মিস হয়ে যেতে পারে। আর আমার রান্নার চ্যানেল আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নিউ ভিউয়ার তাদের বলছি, আর অন্যদের সাথে শেয়ারও করে দেবেন। এবার আমি যে ডিমের মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছি সেটা কিন্তু এবার আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে, তাই এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর যে আমি গ্রাইন্ডারে মশলাটা রেডি করেছি সেখান থেকে 2 চামচ মতন মশলা এই ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালোভাবে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাংস যেটা আমি রেখেছি দইয়ের মধ্যে 15 মিনিট হয়ে গেছে। এবার সেই দই থেকে ভালোভাবে একদম নিংড়ে নিয়ে, যেভাবে আমি নিংড়াচ্ছি সেভাবে একদম রসটাকে নিংড়ে নিয়ে আমি এই ডিমের ব্যাটারটার মধ্যে মাংসগুলো ঢেলে দেবো। এভাবেই কিন্তু নিংড়ে নিতে হবে দইটা শুদ্ধ এর মধ্যে ঢাললে হবে না আজকের রেসিপিতে। এবার ভালোভাবে মাংসটা এই ব্যাটারটার সাথে, ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকেও কিন্তু ওই 15 মিনিট মতন একটু রেস্টে রেখে দিতে হবে যাতে মাংসটা একটু মজে যায়, আর তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি দিয়েছি তার টেস্টটা যাতে মাংসে ঢোকে তার জন্য। আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অন্যদের সাথে শেয়ারও করবেন, আর আমার প্রিভিয়াস রেসিপিগুলো আপনারা ফলো করবেন। এবার আমি চলে এসেছি একটা পাত্রে, ময়দা নিয়ে নিয়েছি আন্দাজ মতন। তার মধ্যে যে গ্রাইন্ডারে মশলাটা করেছি সেটা আমি কিছুটা পরিমাণে নিলাম, 2 চামচ মতন, আর নিয়ে নিয়েছি অরিগ্যানো। দিয়ে ভালোভাবে এটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমাকে কোট করার প্রয়োজন হবে, তাই এখানে যে পাত্রে আমি ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে রেখেছিলাম মাংসটা, সেখান থেকে একটা করে আমি এখানে ময়দার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সবকটা একসাথে দেবেন না, তাহলে গায়ে লেগে যাবে, তাই কয়েকটা করে আমি এখানে দিলাম আমার পাত্রের সাইজ ওয়াইজ। এবার এটাকে হালকা করে একটা ময়দার কোট করছি। এই স্টেপে কিন্তু বেশি মোটা করে কোনো কোট করার দরকার নেই, জাস্ট হালকা কোট করলেই হবে হাত দিয়ে এভাবে। আর শুকনো হাতে অবশ্যই করবেন, এক হাতে মাংস দেবেন আর একটা হাতে শুকনো হাতে এটাকে কোট করবেন। জল থাকলে কিন্তু জিনিসটা ভালো কোটিংও হবে না,
আর ভালো মুচমুচেও হবে না। এইভাবে এটা করে নেওয়ার পর আমি একটা ঝাঁঝরি টাইপের নিয়েছিলাম, সেই ঝাঁঝরিটার মধ্যে আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি, কোটিংগুলো দিয়ে এটাকে ভালোভাবে একটু ময়দাটাকে ঝেড়ে নেব। আর পাশে একটা বাটি দেখছেন, সেই বাটির মধ্যে আমি নিয়েছিলাম ঠান্ডা জল, ফ্রিজের যে ঠান্ডা জল হয় সেই ঠান্ডা জল। এবার এটাকে ঝেড়ে নিয়ে ঝাঁঝরিটাকে মাংস শুদ্ধ দিয়ে দিচ্ছি এই বড় পাত্রে। জাস্ট 5 সেকেন্ড মতন আপনারা রাখবেন, বেশিক্ষণ নয় কিন্তু। রেখে এটাকে তুলে নিয়ে আবার জলটা ঝেড়ে নিলাম, নিয়ে আবার এটাকে মাংস যেটা সেটা আমি জলটা ঝরিয়ে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কোটিংয়ের জন্য। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন, প্রথমে কিন্তু মাংসটা ডিমের গোলা থেকে নিয়ে ময়দার কোট করলাম হালকা করে, তারপর ঠান্ডা জলে 5 সেকেন্ড চুবিয়ে রাখলাম, তারপর জলটা ঝেড়ে আবার দিয়ে দিলাম ওই ময়দার মধ্যেই কোট করার জন্য। দিয়ে এভাবে চেপে চেপে কোটগুলো করে নিচ্ছিলাম। আপনারা চাইলে এভাবে চেপে চেপে না করে জাস্ট হালকা হাতেও কোট করে নিতে পারেন, তাতে অসুবিধে কিছু নেই। সানডে বলে কথা, আজকের আবদারটাও আমার বরেরই, যে তাকে একটা নতুন কিছু বানিয়ে খাওয়াতে হবে তার পছন্দের ইভিনিং স্ন্যাক্সে। তো তার আবদারেই আমি এটা বানাচ্ছিলাম। এবার আমার সবকটা কোট করে প্লেটে রেডি করা হয়ে গেছে। এদিকে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। আর সাদা তেলটা এরকম কালার হয়ে যাওয়ার কারণ হচ্ছে, এর আগে আমি যে ফ্রেঞ্চ ফ্রাই হয় সেটাও এদিনকে ভেজেছিলাম, যেটার রেসিপি অলরেডি আমি শেয়ার করা আছে, তাই আপনাদের সাথে আর আজকে শেয়ার করছি না। তো তার জন্যই তেলটা ওরকম হয়ে আছে। তো ওই তেলেতেই আমি ফার্দার আবার এই মাংসটা ভেজে নিচ্ছিলাম। দিয়ে এবার ওটাকে দুটো হতে দিয়েছি, আদৌ তেল গরম হয়েছে কি না সেটা দেখার জন্য। ততক্ষণ আমি বাকিগুলো এভাবে একই প্রসেসে কোট করে নিয়ে প্লেটের মধ্যে রেডি করে নিলাম। এভাবেই আমি আস্তে আস্তে মাংসগুলো এই সাদা তেলে এইভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, তাই জন্য এটাকে ওলট পালট করে নিচ্ছিলাম। আর আরও কয়েকটা এর সাথে অ্যাড করলাম। এক পিঠ লাল হয়েছে তাই উল্টে পাল্টে নেক্সট পিঠটাও লাল করে ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এটা খুব সফট হয়েছিল, যেহেতু দইতে ম্যারিনেট করে রাখা ছিল। এরপর প্রথম প্লেট সার্ভ করছিলাম, আমার বাবা এসেছিলো তার জন্য। তো এবার মাংসগুলো সেই প্লেটে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম কুড়মুড়ে হয়েছে। সাথে টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছিলাম, আর ওপর থেকে অল্প পেরি পেরি মশলা আর যে গ্রাইন্ড করে রেখেছিলাম আজকের মশলা সেটা একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর এই প্লেটটা আমার বাড়ির সবার জন্য তৈরি করা হয়েছিল, আমি চায়ের সাথে সার্ভ করেছিলাম। সবার ভালো লেগেছে, আপনারাও বানান। ধন্যবাদ।